আজকের গল্প বকুলপুরের সেই বাড়ি। লেখক রূপকুমার। তোমাদের অনুরোধে আবার ভৌতিক গল্প। গল্পে সূত্রধরের ভূমিকায় প্রকৃতি ব্যানার্জি, অনিকের ভূমিকায় রূপ, নবনীতার ভূমিকায় রূপকথা। বছরের শেষ রাত, হালকা ঝিঝি পোকার শব্দ, দূরে বাতাস বইছে, সাথে বজ্রপাতের শব্দ ভেসে আসছে। অনিক বেরিয়ে পড়ে বকুলপুরের উদ্দেশ্যে। আকাশ কালো মেঘে ঢাকা, বাতাসে শীতের গন্ধ। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো ভগ্নপ্রায় এক জমিদার বাড়ি। যেই বাড়ি নিয়ে অসংখ্য গুজব আছে। লোকে বলে একবার রাতের বেলায় কেউ ভেতরে ঢুকলে সে আর ফিরে আসে না। ভিজে মাটির উপর হালকা পায়ের শব্দ শোনা যায়। হঠাৎ ক্যামেরার শাটার ক্লিক। বাতাসে এমন একটা গন্ধ, তার মধ্যে রাস্তাটাও ভিজে গেছে। কিন্তু ছবি তো তুলতেই হবে। এই বাড়িটা দেখলেই বোঝা যায় কত ইতিহাস লুকিয়ে আছে এই বাড়ির ভেতর। বাতাসের শব্দ জোরে বাড়তে থাকে। বাতাসের জোরে কাঠের পুরনো দরজা ঠক ঠক করে কাঁপছে। অনেক ভাবল বাড়িটার ছবি একটু কাছ থেকে তুলবে। ঠিক তখনই ধীর পদশব্দ, হালকা ফিসফিস শব্দ। কারা যেন কথা বলছে। তুমি কি ভিতরে যাচ্ছ? কে কে ওখানে? আমি নবনীতা। আমি এই গ্রামেরই। রাতের বেলায় এখানে আসা খুব একটা ঠিক নয়। আমি শুধু কয়েকটা ছবি তুলতে এসেছি। শুনেছি বাড়িটা প্রায় 100 বছর পুরনো। ভাবলাম তাই একবার সামনে গিয়ে, মানে আমি আসলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তাই এই ধরনের পুরনো বাড়ির সন্ধান পেলে নিজেকে খুব একটা আটকে রাখতে পারি না। পুরনো, হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। কিন্তু শুধু ইট কাঠের নয়, এখানে শেষ জমিদার বাবুর মেয়ে থাকত। একদিন সন্ধ্যায় তাকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন অনেকে। তারপর থেকে তাকে নাকি আর দেখা যায়নি। দূরে নারী কণ্ঠের মৃদু হাসি ভেসে আসে, যেন কুয়াশায় ভেতর থেকে আসছে। আপনি ওই হাসির শব্দ শুনতে পেলেন? আপনি শুনতে পাচ্ছেন মানে সে আপনাকে বেছে নিয়েছে। হঠাৎ কচ করে দরজা খুলে যায়। দরজাটা কেমন নিজে থেকে খুলে গেল দেখুন। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। অনেক দ্বিধায় পড়ল, কিন্তু কৌতূহল তাকে টেনে নিল ভিতরে। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ভেতরে নানা রকম প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। ঘরের ভেতর থেকে টপ টপ করে জল পড়ার শব্দ, বাতাসের ফোঁস শব্দ ভেসে আসতে থাকে। এখানে এত ঠান্ডা কেন? আর এই গন্ধটা যেন ধুলো আর পুরনো ধূপকাঠি মিশে একটা অদ্ভুত গন্ধের সৃষ্টি হয়েছে। এই ঘরেই তো জমিদারের কন্যাকে শেষবারের মতো বসে থাকতে দেখা গিয়েছিল। সে অপেক্ষা করছিল, কিন্তু কার জন্য কেউ জানে না। আপনি এত কিছু জানলেন কি করে? হঠাৎ মেঝের তক্তা কচকচ করে শব্দ করে ওঠে। দূরে কারোর ফিসফিস শোনা যেতে থাকে। আপনি শুনলেন? মানে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে না কেউ একটা যেন কথা বলছে, কেউ একটা যেন নড়াচড়া করছে। এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, অন্তত জীবিত তো কেউই নেই। অনেক লক্ষ্য করলো নবনীতার হাতটা বরফের মতো ঠান্ডা। আর অদ্ভুত ব্যাপার, তার ছায়া মাটিতে পড়ছে না। শুনছেন মিস নবনীতা, আপনার ছায়া পড়ছে না কেন? আপনার ছায়া কেন পড়ছে না মাটিতে? বাতাসের ঝাপটায় জানলা ধাক্কা খায়।
বন্ধ হয়ে যেতে থাকে। আমি তো অনেক আগেই এই বাড়ির অংশ হয়ে গেছি। অনেকের হৃদস্পন্দনের দ্রুত শব্দ কানে আসতে থাকে। কানের কাছে অনেক ফিসফিস শব্দ শুনতে পায়। তারপর হঠাৎ একতাল অন্ধকার বাড়ির ভেতরটাকে গ্রাস করে। গ্রামের আর কেউ অনেককে কোনোদিন দেখতে পায়নি। দূরের নারী কণ্ঠের মৃদু গান ভেসে আসতে থাকে। ভয়ঙ্কর সব প্রতিধ্বনি শোনা যায়। আজও পূর্ণিমার রাতে জমিদার বাড়ির জানলায় দাঁড়িয়ে থাকে এক তরুণ ফটোগ্রাফার আর একটি মেয়ের ছায়ামূর্তি, যারা আর কখনো মুক্তি পাবে না এই বকুলপুরের হানাবাড়ি থেকে। বাতাস ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তাহলে তোমাদের অনুরোধে আরও একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রতিবারের মতোই কেমন লাগলো আর কি কি ধরনের গল্প শুনতে চাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজ বেশি কথায় গেলাম না। ভালো থাকো, সুস্থ থাকো, গল্পে থাকো।